নমস্কার, আমার সকল প্রিয় ভাই বোনেদের জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর চলে এসেছি এরকম টাইপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। কি হতে চলেছে আমি একটু পরেই বলছি। আর এই ভিডিওটা যারা আমার থেকে আ বড় দেখছেন তাদেরকেও আমার এই ভিডিওতে স্বাগত। আর যারা আমার থাম্বনেল দেখে এসেছো ভিডিও দেখতে তাদেরকে অনেক স্বাগত। এছাড়াও যারা আমার Facebook এর লিংকে প্রেস করে এসেছো তাদেরকেও অনেক স্বাগত। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে কিভাবে ধনী হওয়া যায়। হুম, কিভাবে ধনী হওয়া যায়। তো ধন সম্পদ সম্পর্কিত আজ আমি কিছু কথা বলতে চাই। ঠিক আছে? আজকে সকালবেলা আমি একটা বই আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে পারচেজ করেছিলাম। সেই বইটার আমি একটা চ্যাপ্টার পড়ছিলাম। চ্যাপ্টার নাম্বার 10। তবে আমার মনে হয়েছে ১ম এ বলে রাখি এই বইটা তোমাদের সকলের পড়া দরকার। এই বইয়ের নাম হচ্ছে 'পাওয়ার অফ ইউর সাবকন্সিয়াস মাইন্ড'। ঠিক আছে? তো ওই টপিকটা থেকে মানে ওই চ্যাপ্টারটা থেকে বেশ কিছু আমি ইম্পোর্টেন্ট তোমার সেন্টেন্স মনে হলো তোমাদের সাথে শেয়ার করবার দরকার। তো সেই সমস্ত সেন্টেন্স আমি একটু হাইলাইট করে রেখেছি। তো ১ম এ শোনো, "You have a fundamental right to be rich." তোমাদের অবশ্যই অধিকার আছে ধনী হওয়ার। ঠিক আছে? "You have a fundamental right to be rich." ধনী হবার তো আমাদের সকলেরই অধিকার আছে এবং সকলের মধ্যেই বেশ কিছু না কিছু আ গুণ আছে। ঠিক আছে? বৈশিষ্ট্য আছে ধনী হওয়ার জন্য। ধনী বলতে সবসময় যে অনেক টাকা-পয়সা থাকতে হবে এরকম কিন্তু কোনো রকম ব্যাপার নেই। ধনী বলতে এমন এক ব্যক্তি হবে যার কাছে দিনে প্রত্যেক দিন যথেষ্ট খাবার সে খেতে পারবে। মানে বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু খাবার সে গ্রহণ করতে পারবে। তারপরে তোমার কোনো ব্যক্তি যার যে কোনো কারণে হয়তো তার কোনো সমস্যা হয়েছে তাকে সে সাহায্য করতে পারবে। তার সেই সাহায্য করবার মানে মন থাকবে। অনেক সময় কি হয় যে টাকা থাকলেও মানুষ সাহায্য করতে পারে না। তো অর্থাৎ কি তাদের উম কোনো কিছু সাহায্য করতে গেলে মানে কাউকে সাহায্য করতে গেলে অবশ্যই তোমার মন থাকতে হবে। তারপরে তুমি যে এত ইনকাম করেছো জীবনে, এত কিছু করেছো, এত স্ট্রাগল করে ইনকাম করেছো, এটা সবসময় মনে রাখতে হবে। আর তারপরে দেখো আরো একটা সেন্টেন্স বলি, "You make friends with money." You make friends with money. অর্থাৎ তোমাকে টাকার সাথে বন্ধুত্ব করতে হবে। এই বলে তোমার যে বন্ধু ছিল, আছে বা থাকবে, তোমার জীবনের বন্ধু মানে মানুষ বন্ধু, তাকে কিন্তু ভুলে গেলে কখনোই চলবে না। আ সরি। When money is circulating freely in your life, you are economically healthy. এই লাইনটা খুব ভালো লাগলো আমার। ঠিক আছে? যে বলছে, "When money is circulating freely in your life, you are economically healthy." ঠিক আছে? অর্থাৎ তোমার জীবনে যখন টাকা খুব মানে ফ্রিলি মানে মুক্তভাবে তোমার জীবনে যখন টাকা আসা যাওয়া মানে আসছে, ঠিক আছে? তখন কিন্তু তুমি ইকোনমিক্যালি হেলথি। কিন্তু, কিন্তু কি থাকবে না? ভিডিও স্কিপ না করে শুনতে থাকো। আরেকটা জিনিস, এই সমস্ত টাকা মানে রিচ হতে গেলে আমারও মনে হয়েছে এই বইটা পড়ে আমারও মনে হয়েছে যে, যিনি লিখেছেন বইটা, ঠিক আছে? ডক্টর জোসেফ আ মরফি তিনি সত্যিই খুব ভালো লিখেছেন, ভালো বুঝিয়েছেন, এক্সপ্লেনেশন করেছেন যে প্রত্যেকের মধ্যেই সাবকন্সিয়াস মাইন্ড কিন্তু বর্তমান। ঠিক আছে? তো প্রত্যেকেই সেই সাবকন্সিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে রিচ হতে পারে। রিচ মানে ওই যে বললাম, খুব কোটি টাকা লাগবে তা কিন্তু নয়। রিচ হওয়া খুব সহজেই যায়। তো তুমি সেই সাবকন্সিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে অনেক কিছু জীবনে করতে পারো। যেটা আমিও কিছুবার দেখেছি। ২-১ বার আমারও দেখা হয়েছে যে হ্যাঁ, সাবকন্সিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে অবশ্যই অনেক কিছু প্রবলেম সলভ করা যায়। তো তিনি এই চ্যাপ্টারটার মধ্যে আরেকটা লাইন মানে আরেকটা সেন্টেন্স লিখেছেন যে, "Once you understand the powers of your subconscious mind." যদি তোমার সাবকন্সিয়াস মাইন্ডের ক্ষমতা বুঝে যাও, তাহলে কিন্তু একদম অনেক কিছু জয় করে নিতে পারো। সেটা হয় পসিবল। আমি নিজেও দেখেছি। বলেই এটা দেখলাম তোমাদের সাথেও শেয়ার করা দরকার। তো you have within your gaps a road map to the royal road to reach of all kinds, spiritual, mental or financial. তো তুমি সাবকন্সিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে সমস্ত প্রবলেম থেকে তুমি উদ্ধার হতে পারো। এখনকার যুগে আমি যেটা দেখছি মানে আমাদের থেকে যারা ছোট আছো মানে জুনিয়র, তো তাদের মধ্যে একটা জিনিস খুব শুনতে দেখি আমি যে ডিপ্রেশনে আমি খুব ভুগছি। কেন ডিপ্রেশন? না এই হয়নি, সেই হয়নি, এই পড়া হচ্ছে না, ওই পড়া হচ্ছে না। খুব ডিপ্রেশন শুনতে পাই আমি। কিন্তু
আগের কিছু ঘটনা যদি আমি দেখি, তবে সেখানে কিন্তু এই ডিপ্রেশন শব্দটা ছিলই না। তো এই ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে তোমার নিজের সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করো। কন্ট্রোল করতে শেখো তোমার সাবকনসিয়াস মাইন্ডকে, যেটা সবার মধ্যেই থাকে। এবারে সাবকনসিয়াস মাইন্ড কি, তাহলে সেটা বুঝতে গেলে আমি যে বইটা পড়ছি, এই বইটায় সেটা তোমাদেরকে সকলকে মন দিয়ে ভালো করে এক দুবার নয়, একদম পুরো অনেক কভার করতে হবে। তো সেই সাবকনসিয়াস মাইন্ড যদি তুমি বুঝে যাও, তাহলে স্পিরিচুয়াল, মেন্টাল আর ফাইন্যান্সিয়াল সব দিক থেকে কিন্তু তুমি যে সমস্ত প্রবলেমে ফেস করছো, সেই প্রবলেম থেকে কিন্তু ফ্রি হয়ে যেতে পারবে, মানে প্রবলেম ফ্রি হয়ে যেতে পারবে। আরও একটা সেন্টেন্স যেটা আরও ভালোই লাগলো আমার, বলছে দ্য লাভ অফ মানি ইজ দ্য রুট অফ ইভিল। আর একটা কথা বলি, যে আমি দেখেছি সেরকম কিছু মানুষকে, তো দেখেছি বলতে কি, আমি পার্সোনাল লাইফে তারা ইনভলভ, আমার সেই সকল মানুষ, তাদেরও ঠিক এই জিনিসটা ঘটেছে, যেটা এই বইতে লিখে রেখেছেন লেখক। বলছেন, ইফ ইউ সেট ইউর হার্ট অন মানি এক্সক্লুসিভলি অ্যান্ড সে, কোট ইন দ্য কোট, মানি ইজ অল আই ওয়ান্ট, I am going to give all my attention to amassing money, nothing else matters. যদি এটা মনের মধ্যে ঢুকিয়ে নাও যে টাকাই আমার কাছে সব কিছু, টাকা ছাড়া কিছু নেই, তাহলে কি হবে বলো তো? যেটা আমি প্রত্যক্ষদর্শী, ঠিক আছে? তো তাই তোমার যতটা প্রয়োজন ততটা থাকলেই যথেষ্ট। এবং প্রত্যেকের উচিত যে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই ইউনিভার্সকে থ্যাংক ইউ জানানো, কারণ তুমি পরের দিন সকালবেলা আবার দেখেছো। তো দেখো, এটা যদি তুমি মনের মধ্যে, ইফ ইউ সেট ইউর হার্ট অন মানি এক্সক্লুসিভলি, তাহলে কি হয় বলতো? তুমি গেইন মানি। অবশ্যই আমারও মনে হয় যে মানি হয়তো গেইন হবে, বাট কিন্তু কি হবে, মানে কি সাইড এফেক্ট, ঠিক আছে? প্রত্যেকটা মেডিসিনের যেরকম কিছু না কিছু সাইড এফেক্ট থেকেই থাকে, ঠিক সেই রকম অতিরিক্ত তোমার টাকা, মানে ধনী হওয়ার যে আচ্ছা ইচ্ছা, এটাও মানুষকে অনেক কিছু সাইড এফেক্টের মুখে ফেলে দিতে পারে। কি হবে দেখো, শোনো। এগুলো কিন্তু আমার কথা নয়, সব লেখকের বলা, আমি জাস্ট তোমাদের সাথে একটু আলাদা করে শেয়ার করছি। বাট ইউ হ্যাভ ফরগেটেন দ্যাট ইউ আর হেয়ার টু লিড এ ব্যালেন্স অফ লাইফ। কারণ কিন্তু এই যে তোমার আরো চাই এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে না, তুমি জীবনের যে ব্যালেন্স, ঠিক আছে, জীবনের যে ব্যালেন্স, মানে জীবন একটা প্রত্যেকেরই জীবনে একটা ব্যালেন্সের মধ্যে থাকে। ব্যালেন্স বলতে কি, তোমার হয়তো বাড়িতে বাবা আছেন, মা আছেন, হ্যাঁ, কোনো প্রিয় মানুষও থাকতে পারে। তো তাদের সাথে সময় দেওয়া, মানে তাদেরকে সময় দেওয়া, তাদের অসুবিধা শোনা, এইগুলো সমস্ত কিছু মেনটেন করে চলাটাই হচ্ছে জীবনের। আর তার পাশাপাশি তোমাকে কিন্তু, মানে কি বলবো, মানে তার পাশাপাশি তুমি যে কাজে ইনভলভ, যদি তুমি পড়াশোনা করো তাহলে সেই পড়াশোনাটা চালানো, অথবা যদি তুমি কোনো জব করো তবে সেই জবে টাইমলি পৌঁছানো, টাইমলি কাজ করা, এই সমস্ত একসাথে ব্যালেন্স রেখে করাটাই হচ্ছে লাইফে ব্যালেন্স করে চলা। এইটাকেই বলা হয় লাইফের ব্যালেন্স করে চলা। তো অনেকে কি করে যে এই ধনী হব, এটা আমি সত্যিই নিজের চোখে দেখেছি, এবং আমার পার্সোনাল লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই ঘটনাটা। তো তারা কিন্তু ভুলে যায় যে লাইফের ব্যালেন্স কি হয়। দেন তারপরে কি হয়, ইউ মাস্ট অলসো স্যাটিসফাই দ্য হাঙ্গার ফর পিস অফ মাইন্ড, হারমোনি, লাভ, জয় অ্যান্ড পারফেক্ট হেলথ। আবার অনেক সময় আমি অনেক কিছু স্টুডেন্টকে দেখেছি যে যারা, মানে কি বলবো, যারা পড়াশোনাকে এমন চাপ করে মানে পড়তে শুরু করে, মানে পড়াশোনা মানে একটা প্রেশারের কোনো কাজ এমনভাবে করতে শুরু করে না, যে তারা জীবনের অনেক মুহূর্ত হারিয়ে ফেলে। তবে আমি বলছি না যে পড়াশোনাকে লাইটলি নাও, লাইটলি কখনোই কোনো জিনিসই নেওয়া উচিত নয়। তবে পড়াশোনার পাশাপাশি জীবনটাকে উপভোগ করতে হবে, কারণ জীবন কিন্তু তোমার একটাই। তাই সেই একটা জীবনের মধ্যে সব কিছুকে একদম ব্যালেন্স করে চলতে হবে। যে একটা জীবনের মধ্যে সব কিছু ব্যালেন্স করে চলতে পারবে, সেই হচ্ছে আসল ধনী। যে অনেক টাকা রোজগার করে, সে কিন্তু আমার মনে হয় না যে আসল ধনী। যে লাইফে ব্যালেন্স করে চলতে পারছে, সেই হচ্ছে আসল ধনী। তো এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? উপায় হচ্ছে, ওকে,
ওকে সরি, একটা ফোন চলে এসেছিল। তো হ্যাঁ, এই সমস্ত প্রবলেম থেকে মুক্তি পাওয়ার উপায় কি? সেটা আমি আবারও বলছি যে এমনটা কিন্তু হয়। ভেবো না যে ভেবো না যে আমি মানে আমার মন মতো বলে দিচ্ছি তা কিন্তু না। আমি এটা এক্সপেরিয়েন্স করেছি। ঠিক আছে? আমার বয়সটা অল্প কিন্তু তাও এর মধ্যে আমি কিছু জিনিস এক্সপেরিয়েন্স করেছি। তবে সংসার জীবনের কোনো রকম এক্সপেরিয়েন্স আমার নেই। আর আরেকটা কথা, প্রেম ভালোবাসা যেটা আমাদের মতো বয়সে অনেকেরই হয়ে থাকে, সে সমস্ত বিষয়ে আমার কোনো এক্সপেরিয়েন্স নেই। তো এই তোমার যেটা বললাম ওটা আমার পার্সোনাল লাইফ বলতে তোমার পার্সোনাল লাইফ বলতে কি বলবো? পার্সোনাল লাইফ বলতে আচ্ছা ঠিক আছে, ওগুলো তোমরা আস্তে, আস্তে জেনে যাবে। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর এই যে এই বইটা যেটা বলছি, পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড, এটা পসিবল হলে এটা কিন্তু Flipkart, Amazon সব জায়গায় পেয়ে যাবে এভেইলেবল। আর কিছু মার্কেটেও পেয়ে যেতে পারো। পসিবল হলে এই বইটা পারচেজ করে নিয়ে পড়ো। তো সলিউশন হচ্ছে লার্নিং দ্য ল অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড। মানে সাবকনসিয়াস মাইন্ডকে তোমাকে একদম ভালোভাবে পড়ে নিতে হবে। মানে সাবকনসিয়াস মাইন্ড কি, সেটা কিভাবে কন্ট্রোল করা যায়, সেই সমস্ত বিষয় তোমাকে ভালোভাবে বুঝে নিতে হবে। তাহলে কি হবে, ইউ থাক, এই লাইনটা আর বলবো না। তখন আবার অনেকে বলতে পারো যে আমি এখন কতই না ইনকাম করেছি যে আমি আবার ধনী হওয়ার জ্ঞান দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি কিছু জ্ঞান দিতে চাইনি। ঠিক আছে? যদি কারোর খারাপ লেগে থাকে তো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি এই চ্যাপ্টারটা পড়ছিলাম তো দেখলাম যে আজকে ব্লগ ভিডিও দেওয়া যাবে না অন্য একটা কারণে। তাই দেখলাম এটা একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি আমাকে তো চ্যানেলটা যখন খুলেছি, যখন তোমাদের সাথে কানেক্ট হতে পেরেছি একটু হলেও, তখন আমাকে এটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো এই বইটার লাইনগুলো কেমন লাগলো? আচ্ছা, বইটা একবার আমি দেখিয়ে দিতে চাই। যদিও তোমরা সকলে উল্টো দেখবে লেখাটা, তবুও একটু দেখানোর চেষ্টা করলাম। এই সেন্টেন্সগুলো কেমন লাগলো জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আগের আমি আমার মানে যেখানে আমার নিজের বাড়ি সেখানে আমি গিয়েছিলাম রথ উপলক্ষে। সরি, আবার একটা ফোন চলে। ওকে, আচ্ছা, বারবার ফোন আসছে। অ্যাকচুয়ালি বাড়িতে একটু প্রবলেম হয়েছে, তার জন্য আরও বেশি ফোনটা আসছে। তার জন্য এক্সট্রিমলি সরি। তো হ্যাঁ, আজকের মতো এতটাই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিও বা কোনো রকম ভিডিওতে। চলো বাই, আজকের মতো এতটাই। সকলে ভালো থেকো, খুব ভালো থেকো। আর এই বর্ষার দিনে খুব সাবধানে চলাফেরা করো, কারণ বর্ষার দিনে প্রচুর সব রাস্তাঘাট প্রচুর পরিমাণে পিছল হয়ে থাকে। তো বাই।